সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে ক্যামেরার সামনে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি একজন পাত্র চায়। তো এই মেয়েটি কেন আজকে অনলাইনে এসে পাত্র চাই তা বিস্তারিত জানবো এই মেয়েটার কাছ থেকে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এই মেয়েটা কিন্তু একবারে যে গরিব ওরকম না, মোটামুটি অর্থ সম্পদ আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই মেয়েটির বাবা যে ছিলেন উনি 3টা বিয়ে করেন। আর 3টা বিয়ে করার পরে ওনার যে 3 নাম্বার বিবিটা ছিল ওনাকে নিয়ে ঘর জামাই চলে যায়। আর এই মেয়েটা বড় হয় তার দাদির কাছে। তো বিস্তারিত শুনবো এই মেয়েটার কাছ থেকে। তো আপু, আপনি বলেন। তো আমি ঢাকা থাকি। আমি ঢাকা থাকার কারণে এটা হচ্ছে আমার গ্রামের বাসা। আর আমার গ্রামের বাসা দেখতেছি নি আমার গ্রামের বাসার অবস্থা কিরকম। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা 3টা বিয়ে করছে। 3টা বিয়ে করার পরে মানে আমার বিয়ে হচ্ছে না। পড়াশোনা করছি, ইন্টার কমপ্লিট হয়ে গেছে, তো আমার বিয়েটা হচ্ছে না। কারণ যে আমার বাবা 3টা বিয়ে করছে, সবাই ভাবতেছে যে আমার বাবা যেহেতু 3টা বিয়ে করছে মানে আমার তো 3-4টা বিয়ে হতে পারে, হয়তো আমি ওই রকমই। এর জন্য আমার বিয়েটা হয় না। বিয়ের কথা হয় কিন্তু তারা পিছিয়ে যায়। এর জন্য আজকে আমি অনলাইনে আসছি। আমি ঢাকা থাকতাম, ঢাকা থেকে কালকের আগের দিন আসছি বিয়ের জন্য। তো একটা জিনিস কি, মানুষে বলে যে যখনই আর কি ঘর আসে তাকে দেখে পছন্দ হয়, সবার সাথে কথাবার্তা বলে, এলাকার যে কিছু কিছু লোক আছে তারা পিছন থেকে বলে দেয় যে মেয়েটার বাবা আগে 3টা বিয়ে করছে, তো মেয়েটা ওরকম সুবিধা না হতে পারে, তখনই আর কি বিয়েটা ভেঙে যায়। তো যাই হোক, যারা এই যে কূটনীতি করে, মানে মানুষকে এভাবে হয়রানি করে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এভাবে হয়রানি করবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মেয়েটার কাছ থেকে জানতে চাইবো ওনাদের সয় সম্পত্তি কতটুকু আছে। তো আপু, আপনার সয় সম্পত্তি বা বাড়িতে কি কি আছে একটু বলবেন? আমার টাকা পয়সার ওরকম অভাব নাই। আর আমি ঢাকা থেকে তো পড়াশোনা করি, আমি ঢাকায় থাকি, গ্রামে কখনো আসি না। সো গ্রামে আমি আসছি বিয়ের জন্য। এই যে দেখতেছেন যা আছে, আর এই যে আমাদের আশেপাশে যা দেখতেছেন এই সব ক্ষেতগুলো আমাদের, এইগুলো আবাদ করা হয়। আমি থাকি না, তো আমার বৃদ্ধ দাদি থাকে। আর আমার বৃদ্ধ দাদি তো একা সব কিছু পারবে না, তার জন্য 2টা লোক রাখা নিছে যাতে এইসব আবাদগুলো দেখাশোনা করতে পারে। তো আমি এর জন্য আসছি যে গ্রামে থেকে। তো আমি একটা অনলাইনে আসছি যে এমন একটা ভালো ছেলে চাই যে আমাকে ভালোবাসবে। আর সে আসার পরে মানে আমি তাকে অর্ধেক সম্পত্তি আগেই দিয়ে দিব। আর সে আসার পরে আমাকে বিয়ে করার পরে দেখা গেছে যে মোটামুটি তার সাথে আমার ম্যাচুর হয়ে গেছে, সে আমাকে ছেড়ে কখনোই যাবে না। এরকম যদি দেখি তাহলে সব সম্পত্তি তাকে আমি লিখে দিব। মানে বিয়ের পরে অর্ধেক সম্পত্তি লিখে দিবেন, আর যখন আপনাদের সন্তান হবে বাকি সম্পত্তিগুলা ওই সন্তানদের নামে লিখে দিবেন, তাই তো? তো আপনারা মেয়েটার মুখ থেকে বিস্তারিত শুনলেন। তো আমি বলবো যে যদি এরকম কোনো ছেলে থেকে থাকেন যে হ্যাঁ আপনার দ্বারা এটা সম্ভব, আপনি ঘর জামাই আসবেন। আর এই মেয়েটি কিন্তু একা তার বাবার ঘরে। তো আপনারা যদি ঘর জামাই হিসেবে কেউ আসতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর কেউ ফালতুভাবে কল দিয়ে বিরক্ত করবেন না। ঘটনা হচ্ছে যে এই মেয়েটা কিন্তু অনলাইনে পাত্র খুঁজতেছে এই জন্যেই, যাতে তার বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে সবকিছু যায় না শুনে একজন লোক তার কাছে এসে তাকে বিয়ে করে এবং তার পাশে দাঁড়ায়। তো আমিও বলবো যে হ্যাঁ, আপনি যদি বিয়ে নাও করতে পারেন, ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই একটা শেয়ার, একটা কমেন্ট দিয়ে পাশে থাকবেন, মেয়েটির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।